25 বছর পর বান্ধবীর সাথে যোগাযোগ হয়েছে নেট দুনিয়ার জন্য। তো বান্ধবীর দেওয়া রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, তেল কড়া হেসেল দেখার জন্য স্বাগত। তো এখানে মুগ ডাল নিয়েছি। আগে থেকেই আমি কড়ার মধ্যে কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছি এবং তার মধ্যে আবারও আমি ডালগুলো দিয়ে এখন ডাল দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। কাঁচামরিচ 3টা দিয়েছি, দিয়ে এখন একটু সামান্য হলুদও দিয়েছিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ডাঁটা, নরম ডাঁটা আর পটল আর একটা সবজি ছিল, সেটা হলো কাঁকরোল। তো সবগুলো মিলে একসঙ্গে এইভাবে সবজি রান্না করলে আসলে খুব মজা হয়। তো এখন এটা খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। তো ঢেকে রেখে তারপরে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে এইটাকে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এটা আলাদাভাবে এখন তেলে দিব। তো তেলের মধ্যে আমি তেল পাশে গরম করে দিয়েছি। এই তেলের মধ্যে এখন রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে জিরা ফোড়ন দিব। এখন কিছু জিরা দিয়ে তারপরে এটাকে আর একটু নাড়াচাড়া করে এই তেলটা আমি এই রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচে এটা তরকারির উপর ঢেলে দিয়ে এটাকে আর একটু ভালো করে একদম মিক্সড করে নিয়ে তরকারির সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে তরকারিটা রান্না করা হয়ে যাবে। তো আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল, খুবই ভালো লেগেছে। সবাই খুব মজা করে খেয়েছিলাম। বান্ধবীকে অনেক ধন্যবাদ। দীর্ঘ 25 বছর পর বান্ধবীর সাথে আমার এই তেল কড়া হেসেলের জন্যই তার সাথে যোগাযোগ হয় এবং সে আমাকে খুব সাপোর্ট করে। তো সত্যি বান্ধবী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই রেসিপি আসলে আমি সবসময় ডাটা দিয়ে আর নর্মালি সবসময় কাঁঠালের বিচি দিয়ে আমি তরকারি রান্না করি। তো ও আমাকে আমার রেসিপি দেখিয়ে বলেছে এভাবে রান্না করে দেখো, খুব মজা লাগবে। তো সত্যি আমি রান্না করে এত মজা লেগেছে, খুবই ভালো লেগেছিল তরকারিটা। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করবেন, যে তরকারিটা রান্না করে খেয়ে বলবেন যে কেমন হলো, কেমন লাগলো। তার কারা কারা এইভাবে খান তারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার বান্ধবীর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। অবশ্যই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নিয়ে খাদ দারাজ করেন, সুস্থতা দান করেন। তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা রেসিপি আজকে করলাম। তো এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন, ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুস্থতা দান করেন এবং ভালো রাখেন। আল্লাহ হাফেজ।